ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং বাই রিম্পাতে। আজকে আমি আপনাদের জন্য শিম আর চিংড়ি মাছের দুর্দান্ত একটা রেসিপি নিয়ে এসেছি, একদম ইউনিক পদ্ধতিতে। আপনাদের কাছে অনুরোধ রইল আমার সাথে পুরো ভিডিওটাতে থাকার জন্য। রেসিপিটা তৈরি করার জন্য এখানে শিমগুলোকে আমি বড় শিমগুলোকে মিডিল থেকে দু আধখানা করে নিয়েছি, আর যেগুলো ছোট সাইজের শিম ছিল সেগুলোকে গোটাই রেখেছি। আর চিংড়ি মাছের মধ্যে হলুদ নুন মাখিয়ে রেখেছি, এবার ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার একটা কড়া বসিয়েছি, এর মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল অ্যাড করেছি। এবার এর মধ্যে 1 চামচের মতন ফোড়নে গোটা জিরে নিয়েছি আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা শিমগুলোকে অ্যাড করে দেবো। এবার শিমগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। শিমগুলোকে কিন্তু চাপা দিয়ে ভাজবেন। চাপা দিয়ে ভাজলে শিমগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে হতে দেবো। দেখুন, শিমগুলোকে ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমে এখানে 1 চামচের মতন হলুদ গুঁড়ো দেব, 1 চামচ লঙ্কার গুঁড়ো দেব। লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের হিসেবে দেবেন, যেমন আপনারা ঝাল খান, তবে এই রেসিপিটা ঝালই ভালো লাগে। এবার এর মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো দেব, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেইটা দিয়ে দেবো। আর এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে সবার প্রথম আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবার এটাকে নাড়াচাড়া করে আবার আমি ভালো করে শিমটার সাথে মশলাগুলোকে কষিয়ে নেব। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন, দারুণ লাগে এই রেসিপিটা গরম ভাতের সাথে। শিমের সাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দেবো। চিংড়ি মাছগুলো দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে খুব সামান্য জল অ্যাড করব। এর মধ্যে জল কিন্তু বেশি অ্যাড করবেন না, কারণ এই রেসিপিটা শুকনো শুকনোই হয়, ঝোল কিন্তু হয় না। তাই দেখুন, আমি খুব সামান্য জল অ্যাড করেছি, যাতে শিমগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় সেই জন্য। এবার এটাকে চাপা দিয়ে আবার কিছুক্ষণের জন্য হতে দেব, যতক্ষণ না শিমগুলো ভালো করে সফট হয়ে যায়। দেখুন, শিমগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা কিছুটা ধনে পাতা অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে এর মধ্যে 1 চামচের মতন গরম মশলা দিতে পারেন, তাহলে আরও ভালো লাগবে। এবার এটাকে নামিয়ে নেব। শিম আর চিংড়ি মাছের রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।